আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটির তৃতীয় অধ্যায়ের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য। আমি গত পর্বগুলোতে প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ের ক বিভাগ নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলেই আগের ওই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পারবেন। তো চলুন আমরা কোনো রকম সময় নষ্ট না করে তৃতীয় অধ্যায় পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য এই অধ্যায়টির ক বিভাগ থেকে কি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে সবগুলো আমরা এক নজরে দেখে আসি। ১ নম্বর প্রশ্ন, ১৯৫১ সালের আদমশুমারি অনুযায়ী কত শতাংশ বাংলা এবং উর্দু ভাষাভাষী নাগরিক ছিল? উত্তর, বাংলা ৫৪.৬% এবং উর্দু ৭.২%। ২ নম্বর প্রশ্ন, পাকিস্তানের মোট জনসংখ্যার কতজন বাঙালি ছিল? উত্তর, শতকরা প্রায় ৫৬ জন। ৩ নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয় কত সালে? উত্তর, ১৯৫৬ সালে। ৪ নম্বর প্রশ্ন, কখন পাকিস্তানের প্রথম সংবিধান গৃহীত হয়? উত্তর, ১৯৫৬ সালে। এখানে ৩ নম্বর প্রশ্ন এবং ৪ নম্বর প্রশ্ন একই, কিন্তু এর প্রশ্নের ধরন কিছুটা আলাদা। তো যাই হোক, এবারে আমাদের ৫ নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। এবারে ৬ নম্বর প্রশ্ন, কখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়? উত্তর, ১৯৪৭ সালে ১৪ই আগস্ট। ৭ নম্বর প্রশ্ন, পাকিস্তান কত বছর একই রাষ্ট্রীয় কাঠামোয় বিদ্যমান ছিল? উত্তর, ২৪ বছর। ৮ নম্বর প্রশ্ন, পাকিস্তানের ৫টি প্রদেশের নাম কি কি? উত্তর, পূর্ব পাকিস্তান, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। ৯ নম্বর প্রশ্ন, পাকিস্তান কত তারিখে স্বাধীনতা লাভ করে? উত্তর, ১৯৪৭ সালের ১৪ আগস্ট। ১০ নম্বর প্রশ্ন, ১৯৪৭ সালে কয়টি প্রদেশ নিয়ে পাকিস্তান গঠিত হয়? উত্তর, ৫টি। ১১ নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তর, করাচি। ১২ নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর, লিয়াকত আলী খান। ১৩ নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম সংবিধান কবে কার্যকর হয়? উত্তর, ১৯৫৬ সালের ২৩ মার্চ। ১৪ নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম সাংবিধানিক নাম কী ছিল? উত্তর, ইসলামিক প্রজাতন্ত্র সংবিধান। ১৫ নম্বর প্রশ্ন, পাকিস্তান সংবিধানে বাংলা রাষ্ট্রভাষা স্বীকৃতি পায় কত সালে? উত্তর, ১৯৫৬ সালে। ১৫ নম্বর প্রশ্ন, পাকিস্তান আমলে একমাত্র বাঙালি গভর্নর কে ছিলেন? উত্তর, খাজা নাজিম উদ্দিন। ১৬ নম্বর প্রশ্ন, পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর, খাজা নাজিম উদ্দিন। ১৭ নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে? উত্তর, প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। ১৮ নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে? উত্তর, প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। ১৯ নম্বর প্রশ্ন, এনডিএফ এর পূর্ণরূপ কী?
উত্তর ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট। 20 নম্বর প্রশ্ন, পাকিস্তান আমলে কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়েছিল? উত্তর 4টি। 21 নম্বর প্রশ্ন, কার শাসন আমলে পাকিস্তানে আমলাতন্ত্রের উদ্ভব ঘটে? উত্তর আইয়ুব খান। 22 নম্বর প্রশ্ন, পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? উত্তর স্যার ফ্রেডারিক চামার্স ব্রোন। 23 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? উত্তর মাওলানা আবুল কালাম আজাদ। 24 নম্বর প্রশ্ন, 1956 সালের সংবিধানের কয়টি অনুচ্ছেদ ছিল? উত্তর 234টি। 25 নম্বর প্রশ্ন, পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর 1948 সালের 23 ফেব্রুয়ারি। 26 নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম গণপরিষদ কে বাতিল করেন? উত্তর গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ। 27 নম্বর প্রশ্ন, পাকিস্তানে আমলে আওয়ামী লীগের 3টি ভূমিকা লেখো। ক ৭৭-এর গণ অভ্যুত্থান, খ 6 দফা উত্থাপন ও গ 1971 সালের মুক্তিযুদ্ধে নেতৃত্বদান। 28 নম্বর প্রশ্ন, পাকিস্তানের দ্বিতীয় সংবিধান ঘোষণা করা হয় কবে? উত্তর 1962 সালে। 29 নম্বর প্রশ্ন, 1957 সালের সংবিধানে বর্তমান বাংলাদেশের নাম কী ছিল? উত্তর পূর্ব পাকিস্তান। 30 নম্বর প্রশ্ন, পাকিস্তানের সামরিক আমলাতন্ত্রের উদ্ভব ঘটে কিভাবে? উত্তর পাকিস্তান আমলের বেশিরভাগ সময় জুড়ে রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা কাঠামোর শীর্ষে সামরিক বাহিনীর অবস্থানের কারণে। 31 নম্বর প্রশ্ন, কোন ছাত্র সংগঠন পাকিস্তানি শাসক গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করত? উত্তর অল ইস্ট পাকিস্তান মুসলিম স্টুডেন্টস লীগ, যাকে শর্টকাটে বা সংক্ষিপ্তভাবে বলা হয় AEPMSL। এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের পর্ব 1-এ ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা। আমরা ক বিভাগে সর্বমোট 31টি প্রশ্ন দেখে নিলাম। আপনাদের কলেজের পরীক্ষায় কিংবা বোর্ড পরীক্ষায় এই 31টি প্রশ্নের মধ্য থেকে অবশ্যই প্রশ্ন কমন থাকবে। সবাইকে দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।